রাজনীতির চোখ, মুখ, হৃৎপিণ্ড। রাজনীতির উদ্দেশ্য না বুঝে রাজনীতিতে যোগদান করা কিংবা সহজে অ্যাক্সেস পেয়ে যাওয়ার কারণে আজ দেশের রাজনীতির এই দৈন্যদশা। জনবল বৃদ্ধি করার উপর মাত্রাতিরিক্ত ঝুঁকে পড়ার কারণে রাজনীতিতে কোয়ালিটি রাজনীতিবিদরা মুখ থুবড়ে পড়ছে, অথবা কেউ কেউ রাজনীতি চর্চায় আর এগোতে চাননি। রাজনীতির উদ্দেশ্য কি? প্রশ্নের জবাবে তোতা পাখির মতো মুখস্থ দেশ সেবা অথবা জনকল্যাণ শব্দটি বলতে পারার মধ্যে আত্মিক সম্পর্ক কোথায়? বিশ্বাস আর আস্থার জায়গাটা কোথায়? রাজনীতি দেশ ও মানুষের নিমিত্তেই হয়, তাহলে একটা দেশে এত রাজনৈতিক দল বিভাজন কেন? দলীয় আদর্শ তো প্রায় সমান বা কাছাকাছি, তাহলে জনগণের সেবা করার জন্য এত দলে বিভক্ত হতে হলো কেন? প্রশ্ন আসবে একটি গণতান্ত্রিক দেশে বহু দলের প্রয়োজনের ব্যাপারে। তো যদি তাই হয়, তাহলে গণতন্ত্র মানে কি আমরা সত্যিই বুঝি? ডেমোক্রেসি শব্দটির মানে সামনে ডি আর পেছনে অয় নয়। এই শব্দকে রক্ষা করতে হয়। এসবের মধ্যে আবার যারা মানুষের তৈরিকৃত রাজনীতিতে বিশ্বাসী নয়, তারা কিন্তু ধর্মীয় ট্যাগ লাগানোর দল নিয়েও ব্যর্থ। এক কথায় আদর্শ কায়েম করতে পারেননি। কোনো প্রতীকে মানুষের আস্থা নেই কেন? বহু দলের মধ্যে থেকে এক দল বেছে নেওয়ার নাম যদি গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে সেই অধিকার গ্রহণে মানুষ এত ভীত কেন? কেন ভোট কেন্দ্রে মানুষের বিমুখতার বিষয়ে আপনি উদাসীন ছিলেন? কেন মাথা নিচু করে অনিয়মকে মেনে নিয়েছিলেন? মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েও কেন ভীত, শঙ্কিত? আবার কার শাসনে কণ্ঠীভূত হয় কে জানে? হাস্যকর। অথচ এবার অন্তত রাজনৈতিক দলগুলোর ভীত হয়ে থাকার কথা, কারণ এদেশের মানুষ তো দেখেছে রাজনৈতিক অপচর্চায় একটা বৃহৎ দল কোথায় গিয়ে পতিত হয়। আমি হলফ করে বলতে পারি, বর্তমান কোনো রাজনৈতিক দলের চোখে এই ভয় নেই। শুধু ক্ষমতায় আসার জন্য কিভাবে তাদের চোখ জ্বলছে ভাবতে অবাক লাগে। আমরা দেশকে শুধু র্যাঙ্কিংয়ে দেখতে চাই, ভালো র্যাঙ্কিংয়ে খুশি, মন্দ র্যাঙ্কিংয়ে মুচকি হাসি। এই আমাদের সামগ্রিক প্রতিক্রিয়া। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে কাউকে ভালো মতো চিনতে হলে তার হাতে ক্ষমতা দাও। আমাদের দশাও ঠিক তাই হয়েছে। ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরের রূপ আগের আয়নায় আর মেলে না। সংসদের চেয়ারের দিকে একাগ্র চিত্তে চেয়ে থাকতে থাকতে জনগণের দিকে তাকানোর সময় আর হচ্ছে কই? তাহলে জনসেবা, দেশ সেবা এসব কতখানি প্রাসঙ্গিক? মানুষ যুগ যুগ ধরে ধোঁকা খেয়ে এসেছে, এখনো সেই প্রসেসটা চালুই আছে। রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা ওই দুষ্টু রাখালের মতো। সব শেষে যখন সত্যি নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টা করছে, তখন মানুষ আর আস্থা খুঁজে পাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর অন্তত এবার বন্যা থেকে একটা শিক্ষা গ্রহণ করা উচিত। তারাও এমন এক আস্থার জায়গা তৈরি করুক যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে এক কাতারে দাঁড় করানো যায়, তবে সংখ্যায় নয়, কর্মে, আস্থায় এবং বিশ্বাসে।